হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোরিয়ান ভাষার নবম পর্ব শুরু করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা সম্পূর্ণ না দেখে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না, কারণ ভাষাগুলো আপনাদের ধীরে সুস্থে আস্তে আস্তে ভালোভাবে দেখতে হবে। আপনারা যদি ভালোভাবে ভাষাগুলো যদি না বুঝে টানাটানি করেন বা ভিডিওটা যদি একটু লং স্কিপ করেন, তাহলে আপনারা কি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। তো আমি বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনারা ভাষাটা ভালোভাবে বুঝবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চলুন আপনাদেরকে স্ক্রিন নিয়ে দিয়ে আপনাদের ভাষাটা নবম পর্ব, আজকের যে নবম পর্ব ভাষা আপনাদের জন্য তৈরি করেছি, ওটা আমি একদম খাতার মধ্যে নোট করে রাখছি। ওই নোটটা আপনারা ভালোভাবে আপনাদের নিজেদের মতো করে নিজেদের খাতা নোট করে রাখবেন, তাহলে আপনারা প্রতিটা ভাষা ভালোভাবে শিখতে পারবেন। এবং আমি এর আগেও প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত ভিডিওগুলো আপলোড করেছি, এবং ওই অষ্টম পর্ব পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেন নাই, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। কারণ ভাষাগুলো হচ্ছে এমন একটা জিনিস, আপনার যদি প্রথম থেকে বেসিক থেকে সুন্দরভাবে যদি ভালোভাবে ভাষাগুলো যদি না শিখেন, তাহলে আপনি মাঝখানে কোনো একটা ভিডিও দেখে বা ভিডিও দেখে ওই ভাষাগুলো বুঝতে পারবেন না। কারণ আপনার প্রথম পর্ব থেকে যদি অষ্টম পর্ব পর্যন্ত যদি ভালোভাবে যদি ভাষাটা দেখেন বা পর্বগুলো যেগুলো আমি আপলোড করেছি ওগুলো যদি ভালোভাবে দেখেন, তাহলে আপনারা ভাষাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকে যারা নবম পর্ব ভিডিওটা দেখবেন, তাদেরকে বলবো প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত আমার আইডিতে ভিডিও আপলোড করা আছে। আপনারা আইডিতে গিয়ে ভিডিওগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখার পরে আপনারা নবম পর্বে ভালোভাবে দেখবেন, ঠিক আছে? তো চলুন আপনাদেরকে কথা না বাড়িয়ে স্ক্রিনে নিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কোরিয়ান ভাষার নবম পর্ব ক্লাস। তো আজকে নবম পর্ব ক্লাসের মধ্যে আপনাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ বাক্য, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেগুলো হচ্ছে আপনাদের ব্ল্যাকবোর্ড প্র্যাকটিস। আমি এটাকে ব্ল্যাকবোর্ড প্র্যাকটিস নামে দিয়েছি। আপনারা এটা খাতার মধ্যে প্র্যাকটিস করবেন। এটা যেহেতু ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি আপনাদের জন্য এটা প্র্যাকটিস করার জন্য দিয়েছি, আপনারা এটা খাতার মধ্যে এভাবে এখানে যেভাবে আমি যে নোটটা করেছি এভাবে আপনারা সেম টু সেম আপনাদের খাতার মধ্যে এভাবে প্র্যাকটিসটা করবেন। তো এখানে দেখেন, আপনারা যদি দেখেন এখানে দেখতেছেন পিএফের সাথে যখন আ যুক্ত হয়েছে এটা হয়েছে পা, তারপরে পিএফের সাথে ইয়া যুক্ত হয়েছে এটা হচ্ছে পিয়া। তো আপনারা যারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো শিখেছেন ভালোভাবে, তারা কিন্তু বুঝতে পারবেন, আর যারা শিখেন না তারা কিছুই বুঝবে না। তো এখন দেখেন, পিএফের সাথে যখন অ যুক্ত হয়েছে তখন এটা হয়েছে ফ, তারপরে পিএফের সাথে ইয় যুক্ত হয়েছে ফিয়। তাহলে আপনারা এগুলো বুঝতে পারছেন খুব সহজে। এবং এরপরে দেখেন পিএফের সাথে উ যুক্ত হয়েছে, তাহলে কি হয়েছে ফ। তারপরে দেখেন পিএফের সাথে ইও যুক্ত হয়েছে, তাহলে ফিও। তাহলে এখানে দেখেন একটা জিনিস, এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ উপরেরটা এবং নিচেরটা হচ্ছে স্বরবর্ণ। তো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ একত্রিত হয়ে উচ্চারণটা হচ্ছে, ঠিক আছে? তো এখানে যেটা পিএফের সাথে উ যুক্ত হয়েছে ফু, পিএফের সাথে ইও যুক্ত হয়েছে ইও, ফিয়ফ ইও, তাহলে কি হয়েছে ফিও, ঠিক আছে? এইভাবে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। এরপরে এখানে আমি পুরো A to Z দিয়ে দিয়েছি। আপনারা হিয়তের সাথে যখন ইও যুক্ত হয়েছে হিও হয়েছে, এভাবে আপনারা ভাষাটা পুরোপুরি চর্চা করতে পারেন। যেমন হিয়তের সাথে আ যুক্ত হয়েছে হা হয়েছে, হিয়তের সাথে ইয়া যুক্ত হয়েছে হিয়া হয়েছে। এভাবে আপনারা ভাষাটা শিখে নেবেন, ঠিক আছে? আপনাদের খাতার মধ্যে এভাবে নোট করে নেবেন এবং শিখে নেবেন। নয়ের সাথে অ যুক্ত হয়েছে, নয়ের সাথে কিও যুক্ত হয়েছে, অযুক্ত হয়েছে। ন বলতেছে এই কারণে এটা নিয়নের ন, নিয়ন, এটা একটা ব্যঞ্জনবর্ণ, এটা হচ্ছে নিয়নের নয়ের সাথে অযুক্ত হয়ে ন হয়েছে। এবং এটা হচ্ছে সিয়তের সাথে উযুক্ত হয়ে কি হয়েছে সো হয়েছে। এবং হিয়তের সাথে উযুক্ত হয়ে হু হয়েছে। তারপর হচ্ছে এটা মিয়মের সাথে আযুক্ত হয়ে মা হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে শিয়তের সাথে উযুক্ত হয়ে কি হয়েছে সু হয়েছে। মানে শিয়ত এটা হচ্ছে আপনার ব্যঞ্জনবর্ণ এবং উটা হচ্ছে স্বরবর্ণ, একসাথে যুক্ত হয়ে কি হয়েছে সু হয়েছে। এবং এদিকে দেখেন হিয়তের সাথে ইও যুক্ত হয়ে হিও হয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে পিয়পের সাথে ইয়া যুক্ত হয়ে পিয়া হয়েছে। এইভাবে আপনারা ভাষাটা শিখে নিতে পারেন। এবং এবার দেখেন আমি আবার বলি র, এটা হচ্ছে রিয়লের র এর সাথে অযুক্ত হয়ে কি হয়েছে র হয়েছে। তিয়তের সাথে ইয় যুক্ত হয়ে তিয় হয়েছে, ঠিক আছে? রিয়লের সাথে ইয় যুক্ত হয়ে রিউ হয়েছে। শিয়তের সাথে সযুক্ত হয়ে শিয়ত হয়েছে কিয়ক, এটা হচ্ছে কিয়কের সাথে ই যুক্ত হয়ে এটা ই, ঠিক আছে? স্বরবর্ণ ই, ঠিক আছে? তাহলে কিয়কের সাথে ই যুক্ত হয়ে কি হয়েছে কি, ঠিক আছে? এরপরে দেখেন
দ্বিগতের সাথে এখানে ইও যুক্ত হয়ে দিও হয়েছে, এবং বিয়োগের সাথে ও যুক্ত হয়ে বো হয়েছে, তিয়তের সাথে ইয়া যুক্ত হয়ে তিয়া হয়েছে, পিয়পের সাথে ইয়া যুক্ত হয়ে ফিও হয়েছে। ঠিক আছে, আপনারা এভাবে শিখে নেবেন। আমি উচ্চারণগুলো বলে যাব, আপনারা উচ্চারণগুলো এখানে শিখে নেবেন, এবং এগুলো বাংলা লিখে দিয়েছি, আপনারা উচ্চারণগুলো শিখতে আপনাদের জন্য সুবিধার জন্য এগুলো সুন্দরভাবে লিখে দিয়েছে। এবার দেখেন মিমের সাথে কি হয়, ই যুক্ত হলে মি হয়, রিওলের সাথে ইয়ে যুক্ত হলে রিউ হয়, বিওফের সাথে ইউ যুক্ত হলে বিও হয়। হ্যাঁ, তারপরে এখানে কিছু আমি ইয়াভাবে দিয়েছি, একজন সাজিয়ে দিয়েছি। এটা যদি আপনারা এভাবে সাজিয়ে শিখেন তাহলে আরও বেশি মুখস্থ হবে। ঠিক আছে, আরও বেশি মুখস্থ হবে। রিওলের সাথে ইও যুক্ত হলে রিউ হয়, এবং রিয়েলের সাথে ইয়ে যুক্ত হলে রিও হয়, রিয়েলের সাথে ইয়া যুক্ত হলে রিয়া হয়, এরপর রিয়েলের সাথে ইয়ে যুক্ত হলে রিউ হয়। হ্যাঁ, তো আপনারা এভাবে কিন্তু এটা নোট করে আপনারা ভালোভাবে শিখতে পারেন। ঠিক আছে, তো এটা তেমন কঠিন বিষয় না, যারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো শিখেছেন তারা অবশ্যই পারবেন, একদম সহজ। এবার চলুন নেক্সট পর্বতে দেখেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যদি আপনারা ভালোভাবে নোট করে রাখেন খাতার মধ্যে, এইভাবে নোট করে রাখলে আপনারা আপনাদের একটা ভাষার একটা বই তৈরি হয়ে যাবে। মানে খাতার মধ্যে আমি যদি প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত যে ভাষাগুলো আপনাদেরকে শিখিয়েছি, ওই ভাষাগুলো যদি আপনারা দেখে দেখে সেম টু সেম খাতার মধ্যে নোট করেন, তাহলে আপনাদের একটা ভাষার বই তৈরি অটোমেটিক হয়ে যাবে, এবং ওই বইটা আপনারা প্রতিনিয়ত চর্চা করতে পারবেন। ঠিক আছে, এবার এখানে দেখেন ব্যঞ্জনবর্ণ ও যুক্ত স্বরবর্ণের সংযুক্ত। ঠিক আছে, এখানে ব্যঞ্জনবর্ণ এবং যুক্ত স্বরবর্ণের সংযুক্ত, আপনারা হেডলাইন দেখেই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এবার দেখেন এখানে যুক্ত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে। যুক্ত স্বরবর্ণ কিন্তু আমি শিখিয়েছি, এগুলো অষ্টম এবং সপ্তম পর্বের মধ্যে থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। যুক্ত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়েছে। এখানে দেখেন এখানে যুক্ত স্বরবর্ণ, যেমন এই যে গিয়কের পাশে এটা হচ্ছে এ। ঠিক আছে, মানে গিয়কের পাশে এটা হচ্ছে এটা হচ্ছে এরকমই হবে, এরকম এ। তাহলে গিয়কের সাথে এ যুক্ত হয়ে গে হয়েছে, গিয়কের সাথে গিয়া যুক্ত হয়ে গে হয়েছে, গিয়ের সাথে এ যুক্ত হয়ে গে হয়েছে। হ্যাঁ, গিয়কের সাথে ইয়ে যুক্ত হয়ে গে হয়েছে। ঠিক আছে, গিয়কের সাথে ওয়া যুক্ত হয়ে গোয়া হয়েছে। হ্যাঁ, এভাবে। তো আপনারা যদি ব্যঞ্জনবর্ণগুলো ভালোভাবে ওখানে উচ্চারণ যেগুলো দিয়েছি আমি, ওই ব্যঞ্জনবর্ণের উচ্চারণগুলো আপনারা ভালোভাবে মুখস্থ করতে পারেন, বা তাহলে আপনাদের এই উচ্চারণগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে জাস্ট পরে যাব, আপনারা এগুলা উচ্চারণগুলো আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তারপর দেখেন এখানে গোয়া, এটা হচ্ছে গোয়া, তারপর হচ্ছে গোয়ে, তারপর হচ্ছে গোয়ে, তারপর হচ্ছে গো, তারপর হচ্ছে গোয়ে, গুই। হ্যাঁ, এটা হচ্ছে নে, নিয়ে, তারপর হচ্ছে নে, নিয়ে, নোয়া। হ্যাঁ, এভাবে কিন্তু আপনারা এভাবে মুখস্থ করে নিতে পারেন। তারপরে দেখেন আমি যদি এখান থেকে বলি দিয়তের সাথে যুক্ত হলে দিয়ে, দোয়া, দুয়ে। হ্যাঁ, দোয়া, দুয়ে, তারপর হচ্ছে দুই। হ্যাঁ, এগুলা যুক্ত স্বরবর্ণ যুক্ত হয়েছে, মানে যুক্ত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে সে, শিয়ে, এগুলো কিন্তু খুব ভালোভাবে উচ্চারণ করতে হবে, বুঝছো? মানে এখানে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো এই যুক্ত স্বরবর্ণগুলো একটু ভালোভাবে উচ্চারণ করতে হবে, এগুলো একটু কঠিন, বাট এগুলো আপনি উচ্চারণটা শুদ্ধভাবে করতে পারেন, এখানে আমি উচ্চারণ দিয়ে দিয়েছি, আপনারা ওইভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন, আপনাদের ভাষাটা একদম ইজি হয়ে যাবে। কারণ যুক্ত স্বরবর্ণগুলো একটু কঠিন, বা ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের চাইতে একটু যুক্ত স্বরবর্ণগুলো একটু সকল ভাষার ক্ষেত্রে একটু কঠিন হয়। আপনারা যদি এগুলো ভালোভাবে শিখেন তাহলে আপনাদের জন্য এগুলো একদম ইজি হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, আপনাদের দুইটা নোট দিলাম, আপনারা এই দুইটা নোট আপনারা ভালোভাবে খাতার মধ্যে নোট করে নেবেন। নোট করে নেওয়ার পরে আপনারা এগুলো ভালোভাবে যতক্ষণ পর্যন্ত আপনাদের এটা মুখস্থ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা এটা চর্চা করতে থাকবেন, চর্চা করবেন। মূল কথা হচ্ছে আপনারা চর্চা করলে আপনাদের এগুলো অটোমেটিক্যালি শেখা হয়ে যাবে। যত বেশি চর্চা করবেন তত বেশি আপনাদের জন্য ভালো। তো আমি পরবর্তী পর্ব নিয়ে আসবো, আপনারা আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনারা
আপনাদের শেয়ারে আমি তত বেশি উৎসাহ পেয়ে আমি ভিডিওগুলো তৈরি করব। আপনারা শেয়ার করেন না, লাইক করেন না, অনেকেই কমেন্টও করেন না। কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আগ্রহ আছে ভাষাগুলো শেখার। তাহলে আমি চিন্তা করব যে আপনাদের জন্য পরবর্তী পর্বগুলো আরও সহজভাবে যাতে তৈরি করতে পারি সেই চেষ্টাগুলো করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।